আমরা হোটেলে চলে গিয়েছিলাম। একটু রাত হলে আমরা আবার এমজি মার্কেটে এলাম। আর খুব ঠান্ডা লাগছিল তখন, তাই কিছু পোশাক আরও চাপিয়ে এলাম যাতে ঠান্ডা না লাগে। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, মানে আলো দিয়ে, ক্রিসমাসের জন্য দেখতে বেশ সুন্দর লাগছে। তো সবাই ছবি তুলছে, আমরাও অনেকগুলো ছবি তুললাম, যেগুলো আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ছবিগুলো। তো প্রত্যেকেই ছবি টবি তুলছে, বেশ মজা করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, কোনো রকম বক্স বাজে না, গান বাজে না, তারপর কোনো রকম বাজি ফোটে না, কোনো আওয়াজ নেই। এত সুন্দর পরিবেশ, সবাই নিজের নিজের মতো করে ক্রিসমাসটা সেলিব্রেট করছে। আর এখানে মনুর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, ওরাও ঘুরতে এসেছে, তাই রেশমি আর মনু ওদের সঙ্গে একটু গল্প করছে। আর আমি আর বড়দি দেখছি কি অদ্ভুত সাজানো, রাস্তার ধারে ধারে গাছ দিয়ে এত সুন্দর সাজানো। আর এখানে তো রেড পান্ডা বিখ্যাত, তাই রেড পান্ডা স্ট্যাচু, তারপরে অন্যান্য প্রাণীদেরও স্ট্যাচু করা আছে। আর এইটির মজা দেখুন, এটি প্যারাম্বুলেটারে চেপে ঘুরে বেড়াচ্ছে, ক্রিসমাস সেলিব্রেশন দেখছে। আর একে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমার মতো অনেকেই এর ভিডিও করছে। কি দেখতে কিউট লাগছে না, মনে হচ্ছে টপ করে তুলে নিয়ে চলে যায়। তো বড়দিরা হোটেলে চলে গেল, আমি ছেলে দুটোকে নিয়ে এসেছি একটু মিয়া আমরে কেক খাওয়াতে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, কেক না খেলে ছেলেদের আবার মন খারাপ হয়ে যাবে, তাই মনুকে আর রাজাকে নিয়ে আমি মিয়া আমরেতে এসেছি। এখানে ওরা কেক খাবে, আর কি খাবে দেখি। তোরা দুই ভাই বোনে দুটি কেক নিয়েছে, প্রচুর কেক আছে, তার সঙ্গে স্ন্যাক্সও অনেক আছে। তো আমি বললাম কেকটা আগে খেয়ে নাও, তারপর স্ন্যাক্স খাবে। মন, আমার ছেলে রানা, ছর্দির ছেলে সম্রাট, ওরা কিন্তু কেক খেতে খুব ভালোবাসে। আর এই যে আমাদের বড় ছেলে রাজাবাবু, ওই কেকটা খেতে পারছে না, বলছে মাসি তুমি খাও। আমার আবার অতটা মিষ্টি খাওয়া হবে না, সেই জন্য আমি ওকে বলছি তুমি আর একটু খাও। ওই দেখো দিতে এসেছে আমাকে, মাসি তুমি খাও, খেতে পারছে না কিছুতেই, ও মিষ্টিটা একদম পছন্দ করে না। সেই জন্য দুই ভাই বোনে এখন চলছে যে তুই আমারটা খা, তুই আমারটা খা। এই এই দেখুন স্ন্যাক্স। তো ওদের বললাম যা খাবে একটা বেছে নাও। তো ওরা কাটলেট বেছে নিল। এখন দুই ভাই বোন একটু কাটলেট খাবে, ওদের কাটলেট খাওয়া হলে তারপরে আমরা হোটেলে ফিরে যাব। ওইদিকে আবার বারবার ফোন আসছে, অচেনা জায়গা, দুটি ছেলেকে নিয়ে বেরিয়েছি, বড়দি বলছে তাড়াতাড়ি ফিরে আয়। তো ওদের খাওয়াটা হোক, তারপর চলে যাব। আমি বলছি ওরে ভয় নেই, সত্যি জায়গাটা ভীষণ ভালো, ভয়ের কোনো কারণ নেই। তবু দিদি ভয় পাচ্ছে। আর আমাদের বড় ছেলে তো বড় হয়ে গেছে, ওই তো আমাদেরকে আগলে রাখতে পারবে। একটু রাত্রিও হয়ে গেছে, ভয় লাগারই কথা। আবার মনু সঙ্গে আছে, বোনও ভয় পাচ্ছে। আমি বললাম ভয় পাস না, আমি ঠিক ওদেরকে নিয়ে চলে যাব। কারণ হচ্ছে খুব কাছেই আমাদের হোটেল থেকে মিয়া আমরেটা খুব কাছে। বড়দি একটু ভয়টা বেশিই পায়, বাইরে বেশিক্ষণ থাকলে বড়দির ভয় করে। আমার মায়ের মতো হয়েছে বড়দি, টেনশনটা একটু বেশি। আমার মাও খুব টেনশন করে এইসব ব্যাপারগুলো নিয়ে। এই যে আমরা এত বড় হয়ে গেছি, বাইরে এসেছি, সাবধানে থাকবে, সাবধানে খাবে, এইরকম। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, এখন অনেক ভিডিওই বাকি আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা।